নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভেন্ডি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ভেন্ডির রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 ঝুড়ি ভেন্ডি নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। দেখুন, আমি এই রকম একটু বড় সাইজে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তারপর তেল দেওয়ার পর কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে দিলাম আর তেলটাকে গরম করে নিতে হবে। দেখুন, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো এবার ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার এখানে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে। কোনো রকম ঢাকনা ছাড়াই কিন্তু ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভেন্ডির যে একটা হড়হড়ে ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে। তার মানে ভেন্ডিটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি এই ভেন্ডিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো এখানে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এতে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে টমেটোগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি টমেটোগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবার এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ওই মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণেই জলও দিয়ে দিলাম। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, যেহেতু পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে গেলেই হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে।
এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তবে এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। আমি শুধুমাত্র এই ভেন্ডি আর আলু সেদ্ধ হওয়ার মতোই জলটা দিলাম। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3-4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব, কারণ ভেন্ডিগুলো তো সেদ্ধ হয়ে যাবে। ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আলুটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে পুরোপুরিভাবে গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এই যে একটু ঝোল ভাবটা রয়েছে সেই ঝোলটা আমি একটু শুকনো শুকনো করে নেব। তবে খুব বেশি শুকনো করব না, একটু শুকনো করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, আমাদের ভেন্ডির রেসিপি কিন্তু একদম রেডি। আমি একটু ঝোল ভাব রেখেছি, কারণ এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা যদি রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে চান সেক্ষেত্রে এই জলটাকে ঝোলটাকে একটু শুকনো করে নিতে পারেন। দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।